নমস্কার। সাতকাহন উপকথার পুরী ট্যুরের ডে 3-তে সবাইকে স্বাগত। দেখে বুঝতেই পারছেন সেদিনই আমাদের বাড়ি ফেরার পালা ছিল। লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, এবার আমাদের সবার গাড়িতে ওঠার পালা। তবে আমরা একদম ডাইরেক্ট বাড়ি ফিরবো না, ভুবনেশ্বরের কয়েকটি সাইট সিন ঘুরে তারপর বাড়ি ফিরবো। চলুন তাহলে বেরোনো যাক। 3 দিনের আমাদের ছোট্ট ট্যুর পরিবারের সাথে বেশ ভালোই কাটালাম। আপনারা তো সবাই পুরী গেলেই সাইট সিনের জন্য উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি ইত্যাদি এগুলো যান। এছাড়াও আরও অনেক ঘোরার জায়গা আছে, তা অনেকেই জানেন না। তেমনই আজকে আপনাদের সাথে দুটি জায়গা শেয়ার করব। ভুবনেশ্বরের রাস্তাঘাট যে কতটা উন্নত তা আপনারা গেলেই দেখতে পান। রাস্তার ধারের পাঁচিলে বেশ সুন্দর পেন্টিংও করা আছে, যা সত্যিই নজর কাড়ার মতন বিষয়। আমরা পৌঁছে যাই রাজারানী টেম্পলে। আমাদের হোটেল থেকে যা ডিস্টেন্স প্রায় 55 কিলোমিটার মতন ছিল, পৌঁছতে আমাদের সময় লেগেছিল ওই 1 ঘন্টা 10-15 মিনিট। অনেকখানি জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। তবে এখন কিন্তু এই মন্দিরে কোনো পুজো হয় না। এটি এখন মূলত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে একটি দর্শনীয় স্থান। তবে ইতিহাস থেকে পাওয়া যায় রাজারানী মন্দির হলো একাদশ শতাব্দীর একটি হিন্দু মন্দির, যা ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। শিবের প্রতি নিবেদিত বলেই এই মন্দিরটা বিশ্বাস করা হয়। মন্দিরটি মূলত ইন্দ্রেশ্বর নামে পরিচিত। মন্দিরে নারী পুরুষের বিভিন্ন অঙ্গভঙ্গি খোদাইয়ের কারণে স্থানীয়ভাবে এটি প্রেমের মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি পঞ্চরথ রীতিতে একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মিত, যা দুটি কাঠামো রয়েছে। বিমান নামে একটি কেন্দ্রীয় মন্দির, যার ছাদের ওপরে 18 মিটার উচ্চতায় একটি বড় বক্ররেখার চূড়া রয়েছে, এবং পিরামিড আকৃতির ছাদ সহ জগমোহন নামে একটি দর্শন কক্ষ রয়েছে। মন্দিরটি লাল এবং হলুদ বেলেপাথর দিয়ে তৈরি হয়েছিল, তাই এর নাম রাজারানী। আগে যা বলছিলাম আর কি, এখনো এটি লোকমুখে খুব একটা পরিচিত নয়, তাই খুব বেশি ভিড়ও নেই। এরপরে আপনারাও একবার গিয়ে ঘুরে আসতে পারেন। আর অবশ্যই কেমন লেগেছে আমাদের জানাবেন কিন্তু। যাই হোক, এবারে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। সকাল থেকেই তো কিছু খাওয়া দাওয়া হয়নি। রাস্তার ধারের একটি ধাবাতে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। খাবারগুলি কিন্তু খেতে খুবই ভালো ছিল। ভাত, ডাল, দই বেগুন, বিনস আলু ভাজা, পাঁপড় এবং টক দই দিয়ে বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া সেরে আমরা আবার আমাদের পরের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। এটি হলো দেরাস ড্যাম। ভুবনেশ্বরের রাজারানী মন্দির থেকে প্রায় 20 কিমি দূরে অবস্থিত দেরাস বাঁধটি ওড়িশার বৃহত্তম বাঁধগুলির মধ্যে অন্যতম। 1967 সালে জলাধার হিসেবে প্রতিষ্ঠিত এই বাঁধের জলের প্রধান উৎস হল বৃষ্টির জল। বাঁধটিতে প্রবেশাধিকার বন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ এটি অভয়ারণ্য এলাকার অন্তর্গত। এই বাঁধটি পাহাড় এবং সবুজ গাছপালা দিয়ে ঘেরা, যা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। সুতরাং যারা ফটোগ্রাফিতে আগ্রহী বা যারা নেচার লাভার, তারা অনায়াসেই চলে যেতে পারেন। এই অঞ্চলে পাহাড়ের চূড়ায় খুব কম সংখ্যক কটেজ রয়েছে, যেখানে পর্যটকরা বন বিভাগের অফিস থেকে আগে থেকে অনুমতি নিয়ে যেতে পারেন। যেহেতু বাঁধটি চন্দকা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে অবস্থিত, তাই পর্যটকদের জন্য প্রায় 40 কিমি দূরে অভয়ারণ্যের ভেতরে সাফারিরও সুবিধা রয়েছে। এছাড়াও বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ভিডিওতে কিসের জন্য কত টাকা লাগবে সমস্ত কিছু দেখানো রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে হবে। এরপরে আমরা পড়ন্ত সূর্যের আলো দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ সেই সময় আমাদের সঙ্গে হয়ে যায় এক অঘটন। তখন ভুবনেশ্বরে এতটাই গরম ছিল যে আমাদের গাড়ি কিছুটাই গিয়ে হুট করে হিট সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যায়, আর কিছুতেই স্টার্ট হয় না। কত লিটার যে ঠান্ডা জল ঢালা হয়েছিল তার কোনো হিসাব নেই। এত গরমে দাঁড়িয়ে থেকে আমাদেরও মনে হচ্ছিল হিট সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাব, তাই একটু সবাই মিলে ডাব খেয়ে নিলাম। তারপর অনেক কষ্টে গাড়ি ঠিক হতে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। প্রায় 342 কিলোমিটার মতন ডিস্টেন্স ছিল। অনেকখানি রাস্তা পেরিয়ে যাওয়ার পর আমরা একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়ে পড়ি। হঠাৎ চোখে পড়ে বিস্কুট চায়ের দিকে। আমরা একটু টেস্ট করে নিলাম। চা খাওয়ার সাথে সাথে চায়ের কাপেও কামড় বসালাম। বেশ ইন্টারেস্টিং না? আমাদের পুরী যাওয়ার সময় ডিস্টেন্স ছিল প্রায় 395 কিলোমিটার মতন। গুগল ম্যাপে আপনারা রুট ডিরেকশন পেয়ে যাবেন, এবং ট্রেনের যে অ্যাপ IRCTC-তে আপনারা পুরী যাওয়ার সমস্ত ট্রেনের ব্যাপারে জানতে পারবেন। আমরা মেদিনীপুরের কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য মকরামপুরের রাজা হোটেল থেকেই ডিনারটা করে ফিরেছিলাম। তাহলে এখানেই আমাদের পুরী ট্যুরের ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাজারানী মন্দির এবং দেরাস ড্যাম আপনারা আগে কোনোদিনও না গিয়ে থাকলে এইবারে পুরী গিয়ে অবশ্যই ঘুরে আসবেন।
আপনাদের পুরী ট্যুরের 3টি পার্টের মধ্যে কোনটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু।